রে কেমন লাগে সমকামীর বিরুদ্ধে কথা কস? তোর সাহস তো কম না, তুই সমকামের বিরুদ্ধে কথা কস? আরে বেটা, এই দেশ আমেরিকার প্রেসক্রিপশনেই চলবে, সমকামী আমরা প্রতিষ্ঠা কইলেই ছাড়বো। বাস ডলা তো এখন আমাদের খাওয়ার পালা। হাসিনা পতনের পর আমরা খারাপ কাজগুলো করতে পারবো, কিন্তু বস এক হাসিনা গেলেও তো আরেক হাসিনা আছে, শাহবাগী শক্তি। ঠিকই, এই শক্তি কাজে লাগাই আমরা তো সাইজ করব আর সমকামী প্রতিষ্ঠা করব। কিন্তু বস, মুসলিম দেশে মুসলিমদের বিরুদ্ধে কিছু করা যাবে না। সেটাও ঠিক, মুসলিম শক্তিগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে। কিন্তু আমাদের ভয় কিসের? সরকার তো আমাদের হয়ে কাজ করবে। ঠিক কইছস, সরকার তো আমাদের মতো ৫-১০টা শাহবাগীর পক্ষেই থাকবো। কিন্তু এই সরকার তো আর বেশি দিন ক্ষমতায় নাই, আর মুসলিম শক্তিও তো কম না, কি করবেন? ঠিকই কইছস। এই মুসলিম বঙ্গে তোরা কখনো সফল হবে? সফল করার দায়িত্ব তো আমার হাতে। আপনি কে ভাই? আমি ব্র্যাক, কইরা ফেলবো সব ক্র্যাক। জনগণকে ধ্বংস করাই আমার লক্ষ্য, যুগ যুগ ধরে কাজ করার আমি পক্ষ। আমি ব্র্যাক, কইরা জনগণই তোরে করবে ক্র্যাক। আমার মারলো কে? আপনি মারলেন কে? মারবো না তো ফুলের তোরা দিব? আপনারা ফুলের তোরা দিবে? ফুল দিবে কেন? আমি নিব কেন? আমি নিতে হবে না, আমার মারছে। তাতে জাতির মধ্যে সমকামী ঢুকায় জাতিরে ধ্বংস করতে চাস কেন? কারণ আমরা আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করি। আমেরিকার শক্তি এই দেশে প্রতিষ্ঠা হইব আমাদের মাধ্যমে। আমেরিকায় এই বাঙ্গুদের চালাই, খালি স্বপ্নই দেখা যা, জীবনও পারবি না। ভাই লোক কই তোমরা? কামিং কামিং। আমি বন্ধু সোশ্যাল, আমি সুশীল সমাজ, আমি মিডিয়া, আমি বুদ্ধিজীবী, আমি সরকারের লোক। শিক্ষা, স্বাস্থ্য, আইন, সমাজ কল্যাণ সব আমারই হাতে। আমি রাজনৈতিক দলের বড় পদে আছি, আমি অনেকগুলো এনজিও। কিরে ভয় পাইছস? এগুলাই আমাদের শক্তি, এগুলোর মাধ্যমে এই দেশে আমরা সমকামী প্রতিষ্ঠা করব। কাজ তো শুরু করে দিছি, নারী বিষয়ক সংস্কার কমিশন দিয়ে আমাদের কার্যক্রম শুরু। আমরা আইন আর শব্দের মার পেজ দিয়া সমকামী প্রতিষ্ঠা করে ফেলবো। তোরা কি মনে করছো জনসমর্থন পাবি? তোরা তো জনসমর্থনই পাবি না। মিডিয়া, এনজিও, স্বাস্থ্য, শিক্ষা, আইন, সমাজ কল্যাণ ইত্যাদি ইত্যাদি কেমনে জনসমর্থন আনতে হয় সেটা আমাকে ভালো মতোই জানা আছে। একটা সময় এই দেশে প্রেম ছিল লুকানো বিষয়। একটা ছেলে মেয়ে একসাথে প্রেম করবে, এটা তেমন সহজ বিষয় ছিল না, কিন্তু এখন এটা একদম স্বাভাবিক। সমকামীও স্বাভাবিক। শুধু প্রেম না, বিয়া ছাড়াও ঢিঙ্কা শিকাও এখন স্বাভাবিক। আমরা অনেক বছর ধরে কাজ করতেছি, এটা একটা স্লো প্রক্রিয়া। আমরা সমকামীর এমন একটা জায়গায় নিয়ে যাবো যে সমকামীর বিরুদ্ধে কথা বলবে তার জেল হয়ে যাবে। ঠিক বলছো, ঠিক। তোমরা কারা? আমি একজন সাধারণ মুসলিম, আমি একজন সচেতন প্র্যাকটিসিং মুসলিম। আমি রাজনৈতিক অরাজনৈতিক ইসলামিক দল, আমরা সবাই একসাথে তৌহিদি জনতা। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। কোরআন আমাদের বুকে থাকে। এই কোরআন প্রেমীদের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কেউ মাইনা নিব না। ভাইয়েরা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষের ইচ্ছাকে কি আপনারা প্রায়োরিটি দিবেন না? একটা মানুষের মন তো চাইতেই পারে, এটা তার বায়োলজিক্যাল একটা বিষয়। আল্লাহ তারে এমনিই বানাইছে, এখন সে কি করবে বলেন তো? তার কি দোষ বলেন তো? তার তো মন চাইতেই পারে। এখন আপনারা জোর করে তাকে দূরে রাখবেন, তার জীবনটা এভাবে ধ্বংস করে দিবেন বলেন? তোরা আর জনগণের বোকা বানাতে পারবি না। এই যে এই বইয়ের মধ্যে এই বিষয় সব লেখা আছে। তোদের ষড়যন্ত্র, তোদের মিথ্যাচার একদম রেফারেন্স সহ দেওয়া আছে। জনগণ এসব বই পড়ে একদম সচেতন হয়ে যেতেছে। প্রতি শুক্রবার দেশের লক্ষাধিক মসজিদে বয়ান হয়। সেই বয়ানে খতিবরা চমকামের বিরুদ্ধে কথা বলবে। এই মিডিয়ার কাছে তাদের মিডিয়া একেবারে ফেল। আর আমাদের শক্তি কিন্তু কম না,
যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে পারবো না, সিস্টেমের সাথে যুদ্ধ করে যাবো। সিস্টেমের ভিতরে আর কোনো নষ্ট এলিমেন্টস আমরা ঢুকতে দিব না। আমরা তাহলে হেরে গেলাম। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, একটু কিছু কষ্ট না। আমি তোমার মতো খাসদের পক্ষে নেই, আমি ভাইদের পক্ষে। ভাই মাফ করেন না, হেরে দিয়ে ডর দেন।